দক্ষিণ উপকূলের মানুষের কাছে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও প্লাবনের আগাম সতর্কবার্তা সহ জানমালের নিরাপত্তা বিধানে ১৯৯৯ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে বাংলাদেশ বেতার বরিশাল। দীর্ঘদিনের পুরনো ট্রান্সমিটার অবকাঠামো রক্ষণাবেক্ষণে উদাসীনতা ও অবহেলায় বেতারের বরিশাল কেন্দ্রটি এখন ধুঁকছে। অযত্ন আর অবহেলায় নষ্ট হওয়া স্টুডিও। এরকম সংকটের মধ্যেই চলছে কেন্দ্রটির কার্যক্রম। ২০ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন মিডিয়াম ওয়েভ এবং ১০ কিলোওয়াট এফএম ট্রান্সমিটার থাকার পরও অনুষ্ঠান এখন শ্রোতাদের কাছে পৌঁছাচ্ছে না। এদিকে শিল্পীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কাজ করলেও পাচ্ছেন না যথাযথ সম্মানী। স্টুডিওগুলো কোনোটাই সাউন্ড প্রুফ না এবং আমাদের যে মাইক্রোফোন আছে সেগুলো আধুনিক সরঞ্জামাদি না। আমার বা যারা পাশে থাকে এই ভোকালটি ঠিকমতো যাচ্ছে না, রেডিওতে শুনতে পাচ্ছে না, ফ্রিকোয়েন্সি কম থাকে। চাকরি স্থায়ীকরণ সহ আমাদের উৎসব ভাতা এবং আমাদের ওই যে 10% উচ্চকার কর্তন করা হয় সেটা যেন রহিত করা হয়। আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে বেতারকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করা হচ্ছে। আমাদের দরকার এফএম ট্রান্সমিটার এবং আমরা মন্ত্রী মহোদয়কে বলেছি শুধুমাত্র বরিশাল কেন্দ্র না, আমরা কুয়াকাটার ওদিকে একটা 10 কিলোওয়াটের একটা এফএম কেন্দ্র স্থাপন করতে পারি কিনা। সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রী কেন্দ্রটি পরিদর্শন করেন। মিডিয়াম ওয়েভে ১০০ কিলোওয়াট ট্রান্সমিটার স্থাপনা সহ উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং উপকূলীয় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী। ১০০ কিলোওয়াটসের যে ট্রান্সমিশন পাওয়ার, এটা হলে আপাতত অন্তত এই সরকারের যে স্থাপনা, এটার একটা যথাযথ উপযোগিতা আদায় করা যাবে। আমাদের স্থাপনা বলেন, যান্ত্রিক উন্নয়ন বলেন, জনবল বলেন, সব ক্ষেত্রেই পরিবর্তনটা কতটুকু লাগবে এবং কি পরিমাণ বাজেটের এনগেজমেন্ট আছে, আমি এই ব্যাপারে একটা স্টাডি টিম করব। রাষ্ট্রীয় এই বেতার কেন্দ্রটির মূল উদ্দেশ্য দুর্যোগপূর্ণ উপকূলীয় অঞ্চলে আগাম সতর্কবার্তা পৌঁছে দেয়া। দীর্ঘদিনের পুরনো ট্রান্সমিটার অবকাঠামোগত দুর্বলতা এবং রক্ষণাবেক্ষণের ঘাটতি এ অবস্থার জন্য দায়ী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অমিত হাসান, এখন, বরিশাল।